আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বৃষ্টির মধ্যে আপনাদেরকে আমি বৃষ্টির সময় দোয়া কবুল হয়, দোয়া করতে গিয়ে যে ভুলের কারণে মানুষ কুকুর হয়ে যায়, এমন একটা জিনিস আপনাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব ইনশাআল্লাহ। সরাসরি সূরাতুল আরাফের 175 এবং 176 নম্বর আয়াত থেকে আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন। আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই আমলটা হচ্ছে আমাদের এখানে নিয়মটা বুঝতে হবে, তারপরে হচ্ছে আমরা আমল নিয়ে জানবো। বৃষ্টির সময় দোয়া কবুল হয়। আমাদের মূল আজকের আলোচনার বিষয় হচ্ছে যে কোন কাজটা করলে আমাদের মানুষ দোয়ার মধ্যে যে ভুলের কারণে কুকুর হয়ে যাবে। প্রথমত তাফসিরে মারিফুল কোরআন থেকে এই তো আমি এই ঘটনাটা আপনাদের সাথে বলার জন্য আমি বিভিন্ন কিতাবাদি পড়লাম, তো আমার সামনে এই তাফসিরটা পড়ার সময় এই ঘটনাটা আসলো, ভাবলাম সবার সাথে শেয়ার করা দরকার, এই জন্য আজকে বলা। বলআম ইবনে বাউরা একজন ব্যক্তি ছিলেন যিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। তিনি যেটাই আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন আল্লাহ পাক সেটা শুরুতেই সাথে সাথে কবুল করে নিতেন। এবং আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন সূরাতুল আরাফের 175 এবং 76 নম্বর আয়াতে, হে নবী, আপনি আমার উম্মতের কাছে এই ঘটনাটা শোনান। সেই প্রেক্ষাপটে আজকে আপনাদের সাথে আমি এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করছি ইনশাআল্লাহ। তো বলআম ইবনে বাউরা, তার স্ত্রী ছিল খুব কালো একজন ব্যক্তি, খুব কালো, তাকে দেখতে তার ভালো লাগতো না। তো তিনি হঠাৎ একদিন তার স্ত্রী বলল যে আপনি যেহেতু এত দোয়া করেন, আপনি দোয়া করলে সব কবুল হয়, তো আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন সুন্দর হয়ে যাই। তো তিনি এক রাতে দোয়া করলেন, সাথে সাথে তারপরের দিন তিনি সুন্দর হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এভাবে তিনি হাজারো দোয়া করছেন, আল্লাহ পাক পর্যায়ক্রমে এই দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করছেন। যাই হোক, তো তিনি সম্পদের লোভে এবং আপনার বড়লোক হওয়ার জন্য, তার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির জন্য তার স্ত্রী তাকে বলল, আপনি যেহেতু দোয়া করলে সব কবুল হয়, তাহলে আপনি এই দোয়াটা করেন। কোন দোয়াটা? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটি যুদ্ধে যাচ্ছিলেন, জাব্বারিন সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে নিয়ে যাচ্ছিলেন। তো জাব্বারিন কওমের কিছু লোক এই বলআম ইবনে বাউরার কাছে এসে বলল যে আপনি আমাদের জন্য দোয়া করেন যে মুসা যেন এই যুদ্ধে হেরে যায়। তো মুসা আলাইহিস তারপর এই যে এই ব্যক্তি বলআম ইবনে বাউরা, সে সম্পদের লোভে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে দোয়া করলেন। যাই হোক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যুদ্ধ করার জন্য রওনা হয়ে গেলেন। তখন আপনার একটা মাঠের মধ্যে, মাঠ না কি বলে, মরুভূমির মধ্যে তিনি আটকে গেলেন, তার ঘোড়ার পা আর সামনে যাচ্ছে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে হে আল্লাহ, আপনি আমাকে কোন অবস্থায় ছেড়ে দিলেন, কওম সহ, জাতি সহ। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে এটা তো বলআম ইবনে বাউরার দোয়ার কারণে আমি তোমাকে আজকে এই অবস্থায় রাখলাম। যাই হোক, তখন মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে সে আমার বিরুদ্ধে দোয়া করেছে। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি যেহেতু তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন এবং সে যেহেতু ইসলামের বিরুদ্ধে এই সমস্ত কাজ করছে, আপনি তার মধ্যে যে ইসমে আজম দিয়েছেন সেটা তুলে নেন। আল্লাহ তাআলা তার থেকে সেই ইসমে আজম তুলে নিলেন এবং বলআম ইবনে বাউরাকে আল্লাহ তাআলা কুকুরের সাথে তুলনা করলেন। যে আয়াত আজকে আদৌ আমাদের সামনে রয়েছে, আমরা কোরআন পড়ি কিন্তু আসলে আয়াত না বুঝার কারণে আমরা বিষয়গুলো বুঝি না। আয়াতটা হচ্ছে ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনা আয়াতিনা, ঠিক আছে না ভাই? আয়াতিনা ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখু মিনহা ফাআতবাআহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, তুমি হে নবী, আপনি ওই ব্যক্তির ঘটনা তেলাওয়াত করে শোনান। কোন ব্যক্তির ঘটনা? যাকে আমি নিদর্শন সমূহ দিয়েছিলাম, যাকে আমি পাওয়ার দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম তার দোয়া কবুল হওয়ার জন্য, কিন্তু সে নবীর বিরুদ্ধে দোয়া করার কারণে ফানসালাক হাওয়াহু, সে তার নিজের ইচ্ছার অনুসরণ করেছে, সেই তার ইচ্ছার অনুসরণ করার কারণে তার তুলনা আল্লাহ তাআলা শয়তান কুকুরের সাথে দিয়েছে। ফামাসালুহু
কামাসালিল কালবি, তার দৃষ্টান্ত হচ্ছে কুকুরের মতো। আল্লাহ তাআলা ইন তাহমিলা আলাইহি ইয়ালহাস আয়াতের শেষ অংশে ইন তাহমিলা আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, আপনি তাকে যে অবস্থায় ছেড়ে দেন সে হাঁপাতে থাকে, কুকুরের উদাহরণ আল্লাহ তাআলা দিচ্ছেন। এজন্য আপনিও যদি আপনি ভালো মানুষ হয়ে থাকেন, মুস্তাজাবুদ দাওয়া হয়ে থাকেন, এবং তারপর আপনি দোয়া করলেন আল্লাহ কবুল করেন, কিন্তু আপনি যদি কোনো খারাপ আমাদের ভালো হলো আমল দাও এগুলো খারাপ কোনো জায়গায় ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনারও উদাহরণ হবে সেই ব্যক্তির মতো, ওই যে মুসা আলাইহিস সালামের কওমের ব্যক্তি যেমন এই ঘটনা ঘটলো, বললাম ইমের বাউরা, তার মতো অবস্থা হবে আপনার। আপনি কুকুরের সাথে আল্লাহ পাক আপনার তুলনা করবেন। এই জন্য আসুন আমরা সবাই আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া করি, গুনাহ থেকে বাঁচি, মানুষকে ভালোটা বুঝাই, এবং খারাপ কোনো উদ্দেশ্যে আমাদের কোনো আমল করার অনুমতি নাই, এটা আপনারা অবশ্যই জানেন। আশপাশে একটু দেখেন, এই দেখেন কি বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে এই বৃষ্টির মধ্যে আপনাদেরকে আসলে একটু জুম করে দেখান যায় না সামনে, ঠিক আছে? তো এই যে এই বৃষ্টির মধ্যে আপনাদের সামনে এই দোয়াটা, এই ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন এখান থেকে শিক্ষা নিতে পারি, এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েত দান করেন, আমাদের মাধ্যমে যেন কোনো গুনাহ না হয়। বিশেষ করে আপনাদের আমরা শুরুতে বলেছিলাম যে দোয়া কবুল হওয়ার কথাটা গুলাও বলবো। এক নাম্বার, বৃষ্টির মধ্যে দোয়া কবুল হয়, তাহাজ্জুদের সময় কবুল হয়, মাগরিবের আগে দোয়া কবুল হয়, আযান ইকামতের মধ্যে দোয়া কবুল হয়, এবং হজের সময় দোয়া কবুল হয়, কাবা শরীফ প্রথম দেখার পরে দোয়া কবুল হয়। এই জাতীয় আরো অনেক সময় রয়েছে, আরাফার ময়দানে, মিনায়, মুজদালেফায়, এই সমস্ত জায়গায় দোয়া কবুল হয়। তাহাজ্জুদের সময়, রোজাদারের ইফতারের সময়, এমন অনেক সময় আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে মুস্তাজাব দাওয়া হিসেবে কবুল করেন, সবাইকে বোঝার তৌফিক দান করেন, আমাদের সবাইকে কবুল করে নেন, এবং আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, আমরা যেন আমাদের এই সমস্ত কোনো আমলকে হারাম কোনো কাজে ব্যবহার না করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।